আরিফিন শুভর কেরিয়ার বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। তাও কিন্তু ভাই যেই সেই কোনো সাহায্যের হাত না, একেবারে শাকিব খান নিজে মাঠে নেমে তারপর তাকে সাহায্য করতে যাচ্ছেন। কি সেই সাহায্য, চলেন বিস্তারিত জানিয়ে দেই আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। সত্যি এই শাকিব খানকে আমি যতই দেখি ততই অবাক হই। আগের শাকিব খান আর বর্তমান শাকিব খানের সঙ্গে আমি আসলে কোনোভাবেই তাল মেলাতে পারছি না। আমরা যারা 2006 থেকে 2020 সাল পর্যন্ত যে শাকিব খানকে আমরা চিনি, এখন 2023 সালের পর থেকে, প্রিয়তমার পর থেকে এখন নতুন সিনেমা সোলজার পর্যন্ত যে শাকিব খানকে দেখি, সত্যিই ভাই মেলাতে পারি না। আগে শাকিব খান মানহীন সিনেমা করতেন, আগে শাকিব খান নিজের প্রতি খুব একটা যত্নশীল ছিলেন না, নিজের ফিটনেসটাকে খুব একটা ভালোবাসতেন না, যা খুশি তা খেতেন, যা খুশি তার ফিটনেসটাকে বানিয়ে রাখতেন। কিন্তু ইদানিং খেয়াল করে দেখেছেন তিনি তার সিনেমার প্রতি সচেতন, সিনেমার বাজেটের প্রতি সচেতন, সিনেমার টেকনিক্যাল দিক নিয়ে সচেতন, সিনেমার গল্প নিয়ে সচেতন, ইভেন শাকিব খানের নিজের লুক, সব কিছুতেই শাকিব খানের ব্যাপক সচেতনতা বেড়েছে। তিনি চাচ্ছেন ভালো ভালো সিনেমা করে ইন্ডাস্ট্রিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই তিনি করে যাচ্ছেন। এখন শুধু তো তিনি করলে হবে না, তিনি একা কত চেষ্টা করবেন, আরও তো কিছু মানুষজন লাগবে। শাকিব খান বছরে কতগুলো সিনেমা করতে পারবেন? সর্বোচ্চ 2 থেকে 3টি, কিন্তু 2-3 সিনেমা দিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলবে না। অন্যান্য নায়ক যারা আছেন তাদেরকেও তো উঠে আসতে হবে, তাদেরকেও তো ভালো পজিশনে যেতে হবে। সো তাদেরকে যদি ভালো পজিশনে যেতে হয় তাহলে শাকিব খান হতে পারেন ত্রাণকর্তা, বা শাকিব খান হতে পারেন তাদের সেই বিপদের অন্যতম হাতিয়ার। ঠিক সেভাবেই শাকিব খান এগিয়ে আসছেন আরিফিন শুভর নতুন সিনেমাতে। আরিফিন শুভ সাইফ চন্দনের পরিচালনায় নতুন একটি সিনেমা হাতে নিয়েছেন, যে সিনেমার অলরেডি শুটিং চলতেছে। শোনা যাচ্ছে এই সিনেমাতেই শাকিব খান একটি ক্যামিও রোল দিবেন, এবং দারুণ একটি ক্যামিও হবে, যেটা শাকিব খানের কেরিয়ারে এর আগে কখনোই হয়নি। অ্যাকশনের একটি ক্যামিও হবে, দারুণ একটা ক্যামিও হবে। আমরা যেমনটা শাহরুখ খানের সিনেমায় সালমান খানের ক্যামিও দেখি, এরকম একটা ক্যামিও হবে। আমি আরিফিন শুভকে শাহরুখ খান বলতেছি না, আমি তাকে বলবো তিনি চেষ্টা করতেছেন, উঠে আসার চেষ্টা করতেছেন, ভালো কাজ করার চেষ্টা করতেছেন। সেই ভালো কাজটাকেই শাকিব খান সহযোগিতা করবেন। জাস্ট শাকিব খান দারুণ একটা ক্যামিও দিবেন। এই ক্যামিওর মাধ্যমে যেটা হবে, শাকিব খানের যারা ভক্ত আছেন, শাকিব খানকে যারা পছন্দ করেন, তারাও কিন্তু এই সিনেমাটি দেখতে যাবেন। এতে করে যেটা হবে, আরিফিন শুভর সিনেমাটি ভালো ব্যবসা করবে, এবং আরিফিন শুভর সিনেমা ভালো ব্যবসা করা মানেই তার জন্য চলচ্চিত্রে নতুন একটা রাস্তা খুলে যাওয়া, নতুন করে আবারও আশার আলো দেখা। সো আরিফিন শুভ যেন ভালোভাবে কামব্যাক করতে পারেন, আরিফিন শুভ যেন ভালো একটি সিনেমা উপহার দিতে পারেন, এই লক্ষ্যেই কিন্তু শাকিব খান আরিফিন শুভর সিনেমায় ক্যামিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যতটুকু শুনেছি, আলোচনায় যতটুকু রয়েছে, বিভিন্ন পত্রপত্রিকা যা বলতেছে, তা যদি সত্যি হয়, আমি মনে করি এটা আমাদের চলচ্চিত্রের জন্য ইতিবাচক দিক হতে চলেছে। একজন শাকিব খান, তিনি তো ভাই সারা বছর সব সিনেমা করতে পারবেন না, তিনি তো ভাই 20টা-25টা সিনেমা করতে পারবেন না। সো অন্যরা যে সিনেমা করতেছে, সেখানে যদি শাকিব খান এভাবে 2-3 বছর পর পর, আবার রেগুলার না, 2-3 বছর পর পর যদি ক্যামিও দেয়, আমি মনে করি সেটা আমাদের চলচ্চিত্রের জন্য ইতিবাচক দিক হবে। সো আরিফিন শুভর নতুন সিনেমায় শাকিব খান ক্যামিও দিতে চলেছেন। বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।